সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কেম ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেম ম্যাথ 0987। দেখো, তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোষে দেখি 15.2। আগের ভিডিওতে তোমাদের আমি কোষে দেখি 15.1-এর 19 দাগের এমসিকিউ সবকটা অঙ্ক পর্যন্ত করিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে 2 দাগের এসএকিউ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো তোমরা নিজেরা কোষে দেখবে। যেগুলো পারবে না সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে কোন অঙ্কগুলো তোমরা পারোনি। আমি তার প্রত্যুত্তরে ওই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। দেখো, কোষে দেখি 15.1 ওই চ্যাপ্টারটাতে আমরা শুধুমাত্র আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এই দুটো চতুর্ভুজের অঙ্ক করেছি। হলো, এই চ্যাপ্টারটাতে অর্থাৎ 15.2 কোষে দেখি এই চ্যাপ্টারটাতে আমরা মেইনলি যে অঙ্কগুলো ফেস করব সেটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, মানে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। হলো, এই ধরনের ত্রিভুজগুলো নিয়ে আমরা প্রবলেম ফেস করব। তো এই চ্যাপ্টারটা খুবই ইজি, আবার কারোর বুঝতে একটু সমস্যা হয়, বাট তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। যে কটা অঙ্ক বোঝাচ্ছি পুরোটা ডিটেলস আমি প্রত্যেকটা অঙ্কর পরে বলতে থাকবো। ওই জন্য আমি আগে থেকে অঙ্ক কষে রাখি। অঙ্কটা আমি সময়ে কষি না, তার কারণ অঙ্ক সময়ে কষলে মানে ধরো যখন আমি বোঝাচ্ছি তখনই লিখছি, সেটা করলে যে সমস্যাটা হবে ভিডিওটা প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। আর ভালো করেই তোমরা জানো যে এক একটা অঙ্ক যদি আমি কষতে যাই তাহলে এক একটা অঙ্ক 10 থেকে 10 মিনিট অন্তত পক্ষে লাগবে। আর যদি তাড়াতাড়ি বলি তাহলে তোমরা আবার বুঝতে পারবে না। ওই জন্য অঙ্কগুলো আমি আগে থেকে কষে রাখি, আর তোমাদেরকে যখন আমি ভিডিওটা তৈরি করি তখন শুধুমাত্র ওই কষা অঙ্কগুলো থেকেই বুঝিয়ে দিই যে কিভাবে হয়েছে। তো যারা ভাবো যে এই অঙ্কগুলো আমি হয়তো কোনো জায়গা থেকে দেখে লিখেছি, তারা একদমই ভুল ভাবছো। আমি অঙ্কগুলো আগে থেকে কষে রাখি। তোমাদের যেদিন ভিডিও ছাড়বো তার আগের দিনে অঙ্কগুলো আমি কষে রাখি, কষে ভিডিওগুলো করে তারপর ছাড়ি। তো যাই হোক, এটা প্রসঙ্গের বাইরের ছিল টপিকটা। তো চলো কোষে দেখি 15.2-র অঙ্কগুলো আমরা শুরু করি। একের দাগের অঙ্কটা আমি তোমাদের জন্য ছেড়ে দেবো, আগে সবকটা অঙ্ক আমরা করে নিই, দেখবে তোমরা একের দাগের অঙ্কটা পেরে যাবে। 2-এর দাগের থেকে আমরা শুরু করছি প্রশ্নের অঙ্ক। 2-এর দাগের প্রশ্নের অঙ্কটা কি বলছে দেখো, বলছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, প্রশ্ন পড়ে আগে তোমাকে বুঝতে হবে কি চেয়েছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো? তার মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ারে বাহুর মানটা আমার জানা নেই। এবারে এই যে বাহুটা জানা নেই, যে এই বাহুটা বার করার জন্য আমাকে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কিছু না কিছু দিয়ে দিয়েছে যাতে ওই বাহুটা আমি পেয়ে যাই। প্রত্যেকটা অঙ্কর কনস্ট্রাকশন এমনভাবেই থাকে যে তোমার আনসার বের করার জন্য যেটা দরকার সেটা অবশ্যই বের করার জন্য কোনো না কোনো শর্ত ওরা বলে দেবে। যেমন এখানে বলে দিয়েছে সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি। তাহলে ত্রিভুজের পরিসীমা যদি 48 সেমি হয়, হলো, ওখান থেকে আমি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। আচ্ছা, তার আগে আমি বলে দিই তোমাদের যে প্রশ্ন মানে একদম 15 কোষে দেখি 15 মানে 0.1-এরও আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম শুধুমাত্র ফর্মুলা সংক্রান্ত, আর ফর্মুলাগুলো প্রমাণ করেছিলাম, 20 মিনিটের মোস্ট প্রবলি ছিল ভিডিওটা। ওই ভিডিওটা থেকে যারা এখনও পর্যন্ত ফর্মুলাগুলো টোকোনি তারা কিন্তু ওই ভিডিও থেকে ফর্মুলাগুলো টোকে রীতিমতো মুখস্থ করবে। তার কারণ ওই ফর্মুলাগুলো অত্যন্ত প্রয়োজনীয় এই অধ্যায়ের অঙ্কগুলো কষার জন্য। তাহলে চলো আমরা 2 দাগের অঙ্কটা পড়লাম যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি? 3 গুণ বাহু, আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3√3/4 ইন্টু বাহু স্কোয়ার। চলো তাহলে অঙ্কটা আমরা কষে নিই তাড়াতাড়ি। দেখো তাহলে আমি কি লিখলাম, ধরো তুমি তো জানো না তো সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু কত। তাহলে আমি ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহু সমান সমান a সেমি। হলো, তাহলে প্রশ্ন মতে আমাকে কি বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজটার পরিসীমাটা বলে দিয়েছে 48 সেমি। তাহলে পরিসীমার ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের 3 গুণ বাহু। এবারে বাহুটাকে তো আমি কত ধরে নিয়েছি? a। তাহলে এটা হয়ে গেল 3 ইন্টু a ইকুয়ালস টু 48। হলো, ওখান থেকে এটা পেয়ে গেলাম, 3টা ডান দিকে ভাগ হয়ে গেল, তাহলে 48/3 ইজ ইকুয়ালস টু 16। তাহলে এর ভ্যালু বেরিয়ে গেল 16, অর্থাৎ
এই যে সমবাহু ত্রিভুজটা নিয়ে আমরা করছি, 2-এর দাগের অঙ্কতে যে সমবাহু ত্রিভুজটা আছে, ওই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার করে। হলো? তাহলে এবারে আমার দরকার কি, সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবারে বাহুটাকে আমরা কত ধরেছিলাম? এ। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার। এবারে এর ভ্যালুটা আমি এখানটা বের করে নিয়েছি এই শর্তটা ইউজ করে, পরিসীমা = 48। ওই শর্তটা ইউজ করে আমি এর ভ্যালু বের করে নিয়েছি 16। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বসালাম √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু এ, এ মানে কত? 16। এ স্কোয়ার মানে 16 দুবার গুণ। তাহলে 4 দিয়ে 16কে কাটলাম 4, 4 16 হচ্ছে 64, আর √3টা বসে গেল। তাহলে 64 √3 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল বের করছি ওই জন্য এককটা হবে বর্গ সেমি। চলো 3-এর দাগের অঙ্কটার দিকে যাওয়া যাক। দেখো 3-এর দাগের অঙ্কটা বলছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই 3-এর দাগের অঙ্কটাতে আমার কি বের করতে চেয়েছে? আমার বের করতে চেয়েছে পরিসীমা আর ক্ষেত্রফল। তাহলে পরিসীমা আর ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের 3 গুণ বাহু, তার মানে বাহু দরকার। আর ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে তাতেও আমার বাহু দরকার। তাহলে বাহুটা বের করার জন্য নিশ্চয়ই কিছু না কিছু দিয়েছে। কোথায় দিয়েছে? এই যে এইটা। উচ্চতা বলে দিয়েছে 5√3 সেন্টিমিটার। উচ্চতা ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু, ওটা বলে দিয়েছে 5√3, ওখান থেকে বাহু বের করতে হবে। তাহলে বাহুটা যদি বেরিয়ে যায়, হলো, বাহুটা যদি একবার বেরিয়ে যায় তাহলে তুমি ওখান থেকে ওই বাহুটার ভ্যালু বসিয়ে দেবে পরিসীমাতে আর ক্ষেত্রফলে, তাহলে তোমার রিকোয়ার্ড আনসার চলে আসবে। চলো আমরা অঙ্কটা করে নিই। তাহলে দেখো আমি লিখলাম যে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহু সমান সমান এ সেমি, হলো, উচ্চতা সমান সমান 5√3 সেমি। এবারে দেখো মানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুটা আমি এ ধরে নিলাম। এবারে উচ্চতাটা আমাকে বলে দিয়েছে তো যে 5√3 সেমি। তাহলে 5√3 সেমি যদি হয়, উচ্চতা ফর্মুলা কি? √3/2 ইন্টু এ ইকুয়ালস টু 5√3, এটা বলে দিয়েছে। এবারে এটাকে বাদিকে রাখলাম, এই √3/2টা যদি আমি ডান দিকে পাঠাই তাহলে এটা এদিকে যেভাবে আছে ডান দিকে গেলে উল্টে যাবে তো এটা, তাহলে এটা হয়ে যাবে 2/√3। তাহলে √3 ক্যান্সেল হয়ে গেল, √3 ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটলি ওপরে গুণ হয়ে কত হয়ে গেল? 10 সেমি বেরিয়ে গেল। তাহলে এই সমবাহু ত্রিভুজটা এটা ধরেছিলাম প্রতিটি বাহু এ, তাহলে ওই এর ভ্যালুটা কত বেরোলো? 10। তার মানে হচ্ছে ওই সমবাহু ত্রিভুজটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি করে। তাহলে এবার ত্রিভুজটার পরিসীমা কত বেরোবে? 3 গুণ বাহু, মানে 3 ইন্টু এ, 3 ইন্টু বাহুর জায়গা 10 বসিয়ে দিলাম, তাহলে 3 ইন্টু 10, তাহলে এটা হয়ে গেল 30 সেমি। এবার কী বের করবো? ক্ষেত্রফল। দেখো আমি তো এ জানি, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলায় ক্ষেত্রফল বসিয়ে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। চলো তাহলে দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল আমি কী লিখেছি? ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু √3/4 ইন্টু এ স্কোয়ার, মানে 10কে দুবার লিখবো যেহেতু এ স্কোয়ার আছে, তাহলে 10 ইন্টু 10। তাহলে 2 দিয়ে একবার কাটলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে 2 একে 2, 5 দুগুণে 10। তাহলে আলটিমেটলি ওপরে গুণ হয়ে 5 5 25, আর এটা হয়ে গেল √3 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলও বেরিয়ে গেল আর পরিসীমাও বেরিয়ে গেল। চলো আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 4 দাগের অঙ্কটা পড়ে নিই। দেখো 4 দাগের অঙ্কটা বলছে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে তোমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি হচ্ছে 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। চলো অঙ্কটা করে নিই। দেখো তাহলে আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, বলেছে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে, এটাও 10 এটাও 10, হলো, তাহলে এটাও 10 এটাও 10, আর ভূমিটা বলে দিয়েছে 4। তাহলে এবার আমি কি লিখেছি যে ধরি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি এবি সমান সমান এসি সমান সমান এ, মানে এই দুটো সমান বাহুকে আমি এ ধরেছি আর এই ভূমিটাকে আমি বি ধরেছি। এই যে দেখো বিসি, ভূমি বিসিকে আমি ধরেছি বি সমান সমান 4 সেমি, আর এবি আর এসি দুটোই তো সেম 10 সেমি করে, তাই জন্য ধরেছি এবি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু এ সমান সমান 10 সেমি। তাহলে বা দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদের লেখা আছে, দেখো তোমাদের ওই যে ফর্মুলাগুলো লিখিয়ে দিয়েছিলাম, হাফ ইন্টু বি ইন্টু √a² - b²/4। এটা হচ্ছে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য আর বিটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য ত্রিভুজটার। এই যে এইটা সমদ্বিবাহু ত্রিভুজে তুমি ভালো করেই জানো সমদ্বিবাহু অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি রসমান। তো দেখো তাহলে এবারে বি এ এসব ভ্যালুগুলো পুট করে দিলাম। তাহলে বি এর ভ্যালু বসালাম 4
আর এর ভ্যালু বসালাম 10, তাহলে এটা হয়ে গেল দেখো হাফ ইন্টু 4 ইন্টু এ স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল 4 স্কোয়ার বাই 4, তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু 4 কাটাকুটি করে 2 হয়ে গেল, আর এটা হয়ে গেল 100 মাইনাস 16/4 হলো। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু রুট ওভার 100 মাইনাস 4, এই যে 16কে 4 দিয়ে কাটলাম, তাহলে 100 থেকে 4 বিয়োগ দিলে রুট ওভার 96। আচ্ছা রুট ওভার 96কে লেখা যায় তো 6 × 96, তাহলে এই 16-র জন্য রুটের বাইরে একটা 4 বেরোবে আর 6টা ভেতর থেকে যাবে, তাহলে আলটিমেটলি 4 দুগুণে 8 √6 এত বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার, এটাই আমার 4 নম্বর প্রশ্নের উত্তর। চলো 5 নম্বর প্রশ্নটা পড়া যাক। দেখো 5-এর দাগের প্রশ্নটা কি বলেছে, বলেছে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয় তবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তাহলে আমাকে সমদ্বিবাহু ত্রিভুজটা ভূমির দৈর্ঘ্য 12 বলে দিয়েছে আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 বলে দিয়েছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা ক্ষেত্রফল একই, ইজি অঙ্ক, পুরো 4-এরটার মতো। দেখো তাহলে আমি এঁকে নিয়েছি, দেখো সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি সমান 12 সেমি ও সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ সমান 10 সেমি লিখে নিলাম। ভূমিটা বি 12 বলেছে আর এটা 10 বলেছে। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তুমি ভালো করেই জানো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, মানে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, ওটাকে এরকম সিম্পলিসাইজড ফর্ম, এটা মানে ওটাকেই ভেঙে লেখা এইটা, এই ফর্মটা। তাহলে তুমি বি এর ভ্যালু জানো কত, বি এর ভ্যালু 12, এর ভ্যালু জানো কত 10, বসিয়ে দাও। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু এর জায়গায় বসালাম 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল 12 স্কোয়ার বাই 4। তাহলে দেখো এটা হয়ে গেল 2 দিয়ে 12কে কাটলো 6, তাহলে 6 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার মানে 100 মাইনাস 144 বাই 6 4, তাহলে ভাই 144কে 4 দিয়ে কাটাকুটি করলাম 36 হলো, তাহলে এটা হয়ে গেল 6 √ 100 মাইনাস 36। আচ্ছা 100 মাইনাস 36 মানে কত, √64, √64 মানে কত 8, তাহলে 6 8 কত 48, তাহলে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি ওটার ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম 48 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে আমার 5 দাগের অঙ্কের রিকোয়ার্ড আনসার। তাহলে 5 দাগের আনসার হচ্ছে 48 বর্গ সেমি। জাস্ট এ আর বিটা বলে দিয়েছিল, আমি জাস্ট ফর্মুলাটা টুকলাম, হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এ আর বির ভ্যালু বসালাম, আনসার পেয়ে গেলাম। চলো 6 দাগের অঙ্কটার দিকে। দেখো 6 দাগের অঙ্কটা এটা বলেছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমাকে বলেছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 544 সেমি, সমদ্বিবাহু ত্রিভুজ, মাথায় রাখবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, মানে না সমান বাহু বলেছে না ভূমি বলেছে, কিন্তু বলে দিয়েছে যে সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। চলো অঙ্কটা আমরা করে নিই। দেখো আমি সিম্পলি লিখে নিলাম 6 দাগেরটা। ধরি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য এ আর ভূমির দৈর্ঘ্য বি, একদম সিম্পল। এবার দেখো প্রশ্ন মতে আমাকে কিন্তু বলে দিয়েছে যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য মানে এ, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ভূমির দৈর্ঘ্য মানে বি তার 5/6, মানে a = 5b/6, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। তাহলে a = 5b/6কে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে অন্য শর্তটা খাটানোর সময় চলে এসছে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা বলে দিয়েছে না 544 হচ্ছে তোমার সেমি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা পরিসীমাটা বলে দিয়েছে 544 সেমি। তাহলে 2a + b এটা সমান সমান হচ্ছে 544। 2a + b কেন, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2a + b। 2a + b কেন, তার কারণটা হচ্ছে ধরো এইটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, তাহলে এইটা হচ্ছে সমান বাহু দুটো আর এটা হচ্ছে এইটা পরিসীমা মানে ভূমি, তাই পরিসীমা মানে আমরা কি জানি, এইটা প্লাস এইটা প্লাস এইটা, মানে এই তিনটের যোগফল। আমরা জানি যে এই তিনটের যোগফলটাই হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা হয়ে গেল a + b, তার মানে কি 2a + b, এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড পরিসীমা হলো।
তাহলে পরিসীমা হচ্ছে 2a প্লাস বি সমান সমান 544 বলে দিয়েছে। এবারে এ মানে তো আমি আবার জানি 5b/6, সেটা বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণকে ইউজ করে, এ সমান সমান 5b/6। তাহলে এই জায়গাটায় 2 ইন্টু 5b/6 হলো, 2 দিয়ে 6কে কাটলাম 3 হলো, তাহলে 5b/3 প্লাস বি, তাহলে 5b/3 প্লাস বি সমান সমান 544, 3 লসাগু হলো, 3 লসাগু হলে এটা হয়ে গেল 5b প্লাস 3b ইকুয়ালস টু 544 হলো। তাহলে এই জায়গাটা হয়ে গেল দেখো তোমার 8b/3 সমান সমান 544। তাহলে বি সমান সমান এই 8/3টা ডান দিকে গিয়ে 3/8 হয়ে গেল, 8 দিয়ে এটাকে কাটলাম 68, 3 দিয়ে 68কে গুণ করলাম 204 সেমি। তার মানে ভূমিটা বেরিয়ে গেল, কিন্তু তোমার বিটা বেরিয়ে গেল 204 হলো। তাহলে এবারে 1 নম্বর থেকে তুমি যদি এ সমান সমান 5b/6টা বসাও, তাহলে এ সমান সমান তুমি বসালে 5b/6, তাহলে 5/6 ইন্টু বি এর ভ্যালুটা 204 বসিয়ে দাও, 6 দিয়ে কাটাকুটি করলাম 34, 34 দিয়ে 5কে গুণ করলাম 170 সেমি। তাহলে এর ভ্যালু মানে সমান বাহুর প্রত্যেকটি বেরোলো এ সমান সমান 170 সেমি, আর ভূমির দৈর্ঘ্য বেরোলো সমদ্বিবাহু ত্রিভুজটার 204 সেমি। দেখো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা যদি আমি বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, হাফ ইন্টু বি ইন্টু √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এবারে হাফ ইন্টু বি এর ভ্যালুটা দেখো 204, আর এর ভ্যালুটা 170 তার হোল স্কোয়ার মাইনাস 204 তার হোল স্কোয়ার বাই 4। এবার দেখো ক্যালকুলেশনটা কিভাবে সম্পন্ন হয়েছে। দেখো তারপরে কি হলো, এই 2 দিয়ে 204কে কাটা হলো 102 হলো ইন্টু, এবারে 17 মানে 170 স্কোয়ার কী হবে, 17 স্কোয়ার হচ্ছে 289, আর 0 স্কোয়ার মানে 2 শূন্য মাইনাস 204 স্কোয়ার মানে 204কে দুবার গুণ করো, করে যা বেরোবে এটা হচ্ছে এইটা, এই 41,616 মানে 41,616 বাই 4 হলো। এবার 4 দিয়ে এটাকে কাটাকুটি করে তোমার 10,404 হয়েছে, আর 2 দিয়ে 204কে কেটে 102 হয়েছে। তাহলে এটা হয়ে গেল 102 ইন্টু 28,900 মাইনাস 10,404, এটাতে আবার মাইনাস করে 18,496 হয়েছে হলো, মাইনাস করে মানে 28,900 থেকে 10,404 যদি আমি মাইনাস করি, তাহলে এই ধরনের জিনিসটা আমার বেরিয়েছে √8,000 18,496। এবার তোমরা এটার রুট যে কোনো পদ্ধতিতে বার করতে পারো, তোমরা ভালো করে জানো ভাগ প্রক্রিয়া পদ্ধতিটা, ওই পদ্ধতিটা তোমরা ভুলো নি আশা করি, যে তোমার মানে ডান দিক থেকে দুটো দুটো করতে করতে আসতে হবে, হ্যাঁ, করতে আস্তে আস্তে তোমার, যেমন ধরো আমি এইভাবে বলছি, ধরো তোমার মানে যারা করো জানো না যে ভাগ প্রক্রিয়া কীভাবে করে, তাহলে তোমার ধরো ডান দিক থেকে এরকম দুটো করতে করতে আসবে, তাহলে 1 1কে 1, তাহলে এবার 84 নামলো, 84 তোমার ধরো তোমার ধরো এটা 1-এর ডবল মানে 2, তাহলে এবারে এটা তোমার 2 মানে হচ্ছে তোমার এটা কত দিয়ে যাচ্ছে 3 4 3, তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে, 3 23 69, এর চেয়ে বেশি যাচ্ছে না, হ্যাঁ 3 3কে 9 এত, 9-এর পরে 4 কত, 9-এর পরে 4 হচ্ছে 14 হচ্ছে 5, হাত হচ্ছে কত 1, 6 1 7, এটা এটা হবে, তাহলে ওপর দিয়ে তোমার নেমে যাবে কত, আচ্ছা 15, তাহলে এবার 13-র ডবল হচ্ছে তোমার 13-র ডবল হচ্ছে তোমার 26, আর এই জায়গাটা তোমার চলে আসবে 96। এবার এটা দেখবে তুমি যে এইটা 6 6 দিয়ে গুণ করলে তবেই তোমার এটা 1596 মিলে যাবে, তার মানে তোমার এটা হয়ে যাবে তোমার বর্গমূল, তোমার রিকোয়ার্ড বর্গমূল হয়ে যাবে 136। তাহলে 136 এভাবে বের করা যায়, অথবা কেউ ক্যালকুলেটারে যদি বসিয়ে বের করতে পারো তাহলেও হয়। আরও অনেক পদ্ধতি আছে বর্গমূল বের করার, বাট এখানে আমাদের মেন মোটিভ বর্গমূল বের করা নয়, এখানে মেন মোটিভ হচ্ছে আমাদের অঙ্কগুলো ঠিকঠাক মতো আমরা করতে পারছি কিনা দেখা। তাহলে দেখো এটার রুট হচ্ছে 136 হলো, তাহলে 102 আর 136 যদি গুণ করি তাহলে আলটিমেটলি এটা বেরিয়ে যাবে, তুমি গুণ করে দেখতে পারো 13,872 বর্গ সেমি। তাহলে তোমার আনসারটা বেরিয়ে গেল 13,872 বর্গ সেমি। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 13,872 বর্গ সেমি। চলো 7-এর দাগের অঙ্কটা আমরা করে নিই। দেখো 7-এর দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী সমদ্বিবাহু, মানে ত্রিভুজটা কেমন, সমকোণী প্লাস সমদ্বিবাহু, অর্থাৎ এই দুটো ধর্মই ওই ত্রিভুজটার মধ্যে বর্তমান। ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2, অতিভুজের দৈর্ঘ্য ঠিক আছে 12√2 বলেছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। চলো অঙ্কটা করে নেওয়া যাক। দেখো 7-এর দাগের অঙ্কটা তোমাদের জন্য একটু স্পেশাল, তার কারণ ক্লাস 9-এ তোমরা এই ধরনের অঙ্ক হয়তো প্রথম করছো। তার কারণটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ সম্বন্ধে তোমরা কতটা জানো আমি জানি না, তবে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই সমকোণী ত্রিভুজ কি। তো ধরো এই যে এবিসি ত্রিভুজটা এখানে নিয়েছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কেন,
তার কারণ এই একটা কোণ সমকোণ হয় আর বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হয়। হলো, এবারে সমকোণী ত্রিভুজের এটাকে মানে এই যে এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি। মানে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, মানে এই বাহুটা আর এই বাহুটা, এটাকে বলা হয় তোমার লম্ব আর ভূমি। তুমি চাইলে এটাকেও লম্ব বলতে পারতে যদি তুমি আঁকাটাকে এইভাবে দেখতে, যদি তুমি আঁকাটাকে মানে আমি বলার চেষ্টা করছি, আঁকাটাকে যদি তুমি এইভাবে দেখতে তাহলে তুমি তখন এটাকে লম্ব বলতে পারতে, এটাকে ভূমি বলতে পারতে। বাট আঁকাটাকে যেকালে আমি এইভাবে দেখছি তখন কিন্তু আমার লম্ব এবি আর ভূমিটা বেশি বলতে পারি। চাইলে তুমি এটাকেও লম্ব বলতে পারো, এটাকেও ভূমি বলতে পারো, ঠিক আছে, অতটা ম্যাটার করবে না। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই 90 ডিগ্রি কোণের উল্টো দিকের বাহুটাকে অতিভুজ বলে। ক্লাস এইচে তোমরা এই উপপাদ্যটা পড়েছো, আর মনে পড়ছে না কত নম্বর উপপাদ্য, বাট ত্রিভুজের একটা ত্রিভুজ অঙ্কনের ওইখানে আছে যে এইটাকে বলা হয় তোমার অতিভুজ। মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক উল্টো দিকের বাহুটাকে বলা হয় অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। হলো, আর তুমি এই সমস্ত জিনিস একমাত্র একটা ত্রিভুজেই পাবে, সেটা হলো সমকোণী ত্রিভুজ। এই যে অতিভুজ, লম্ব আর ভূমি কথা শুনছো না, লম্ব কখন হবে? যদি 90 ডিগ্রি হয়, নাহলে তো তুমি লম্ব হচ্ছে কিনা তুমি বলবে কি করে, তুমি বুঝছো কি করে যে সেটা দাঁড়িয়েই আছে? হ্যাঁ, এটা তুমি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি বুঝতে পারবে যে 90 ডিগ্রি অর্থাৎ দণ্ডায়মান অবস্থায় আছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই অতিভুজ, লম্ব আর ভূমি এই ধরনের টার্মগুলো আসবে। হলো, এবার তাহলে দেখো আমি সিম্পলি ধরে নিয়েছি যে ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহু, এইটা আর এইটাকে আমি দুটো বাহুকে সমান বলেছি। মানে এইটা মানে লম্ব এবি আর ভূমি বিসি, এই দুটো বাহুকে আমি বলেছি সমান। আর এটা তো অতিভুজ, মানে 90 ডিগ্রি উল্টো দিকের বাহুটাকে বলা হয় অতিভুজ। আর যে কোনো ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য বড় হয়, এটা আর বলার দরকার নেই। তোমরা কোন ক্লাসে শিখেছো আমি জানি না, 7, 8-এ কোনো না কোনো ক্লাসে আছে যে কোনো ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বাকি দুটো ত্রিভুজের মানে বাকি দুটো বাহুর চাইতে বড় হয়। মানে বাকি দুটোর যোগফলের চাইতে তো কম হয়, বাট বাকি দুটোর ইন্ডিভিজুয়ালি যে আকার হবে বা যে মানে ধরো যত সেমি হবে তার চাইতে অতিভুজ একা বড় অনেকটা, বুঝতে পারলে? তাই জন্য ওটাকে অতিভুজ বলে। অতিভুজ মানে অনেকটাই বড় ভুজটা, বাহুটা। তো দেখো, তাহলে ত্রিভুজের সমান দুটি বাহু বলে দিয়েছে এবি সমান সমান বিসি, অর্থাৎ লম্ব সমান সমান ভূমি সমান সমান এ ধরে নিলাম, মানে এই দুটোকে আমি এ ধরে নিলাম, আর এটাকে ধরে নিলাম বি। হলো, এই 12√2 এটাকে ধরার দরকার নেই, 12√2 বলে দিয়েছে। এবারে তোমাদেরকে আমি একটা জিনিস বলি, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এই একটা সূত্র ওটাতে ধার্য হয়, সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সম্বন্ধে তোমরা ক্লাস 10-এ উঠে, তোমাদের ক্লাস 10-এ মাধ্যমিকে তোমরা যখন পড়বে, যখন তোমরা বোর্ড এক্সাম দিতে যাবে, তখন দেখবে তোমাদের সিলেবাসে একটা উপপাদ্য আছে। উপপাদ্যটার নাম হচ্ছে পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাস উপপাদ্য বলে অনেকে। ওই পিথাগোরাস উপপাদ্যের মেন হেডিংটাই হচ্ছে এইটা। ওটা মোস্ট প্রবলি 49 নম্বর উপপাদ্য, 49 অথবা 50, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। ক্লাস 10-এ ওই উপপাদ্যটা আছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তোমাদের ক্লাসে আমরা ওটা প্রমাণ করব না, জাস্ট ওটার ওই ফর্মুলাটাকে নিয়ে আমরা অঙ্কটাকে ডিডাক্ট করব। আমরা ফর্মুলার প্রমাণ নিয়ে কিচ্ছু করব না, ওটা তোমরা ক্লাস 10-এ করবে। তো চলো, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলা খাটে, অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হলো, তাহলে এবার দেখো অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে তোমার 12√2, অতিভুজটা 12√2 বলে দিয়েছে, বসিয়ে দিলাম, ইকুয়ালস টু লম্ব মানেও এ আর ভূমি মানেও এ। এই যে আমি ধরে নিয়েছি লম্ব সমান সমান ভূমি সমান সমান এ সেমি। তাহলে এবারে দেখো পুরোটাকে সাইড বদল করে নিয়েছি, এটাকে এদিকে এটাকে এদিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত? 2a স্কোয়ার। আর 12√2 হোল স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার মানে 12 × 12, আর √2 স্কোয়ার মানে 2। এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এ স্কোয়ার সমান সমান বেরিয়ে গেল তোমার 12 × 12। তাহলে এ সমান সমান কত? √12 12 × 12। এই যে স্কোয়ারটা যদি ডান দিকে চলে যায় তাহলে √12 হয়ে যাবে। তাহলে এ সমান সমান বেরিয়ে গেল তোমার 12। এবারে তোমার কি চাই? এবারে তোমার যা চাই তাই পেয়ে যাবে। চলো দেখে নি কীভাবে। দেখো তাহলে লম্ব সমান সমান ভূমি সমান সমান এ, একটু আগে বের করলাম 12 সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর যেহেতু এই ত্রিভুজটা অলরেডি সমকোণী, হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। এবারে বিসি মানেও তো 12, এবি মানেও 12, তার কারণ দুটোকে আমি এ ধরেছিলাম। তাহলে হাফ ইন্টু 12 × 12, 2 দিয়ে কাটলাম 12কে 6, তাহলে ইন্টু 6 × 12 মানে 72। দেখো তুমি এইটা ভেবো না যে এইটা হয়েছে বলে তুমি মানে অন্য কোনো, মানে তুমি যদি চাও সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলায় ফেলে, মানে হাফ ইন্টু বি ইন্টু √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, ওই ফর্মুলায় ফেললেও কিন্তু তোমার 72 বর্গ সেমি বেরোবে। আবার বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল মানে এসি, ওই ক্ষেত্রফল ডেল ইকুয়ালস টু √a ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ওই ফর্মুলাতে বসালেও কিন্তু তোমার 72 বর্গ সেমি আনসার বেরোবে।
বাট বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমি এখনও বার করা শেখাইনি। যদি শিখিয়ে দিই তারপরে তোমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে উভয় ক্ষেত্রেই কি এই ত্রিভুজটা মানে দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা না, তুমি কিন্তু মানে যে কোনো বলতে ধরো বিষমবাহু হোক, সমদ্বিবাহু হোক, সমবাহু হোক, তুমি কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে কিন্তু তুমি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বের করতে পারবে। মানে তুমি যদি ধরে নাও যে প্রত্যেকটা ত্রিভুজই বিষমবাহু, তাহলে কোনো অসুবিধা হবে না, কারণ ওদের বের করা যাবে। আর হচ্ছে তোমার তাহলে এই ভিডিওতে এতটাই থাক, পরের দিনে আমরা আলোচনা করব 8 দাগের অঙ্কটা থেকে। ঠিক আছে, চলো তাহলে এই অঙ্কগুলো কষে নেবে, যত তাড়াতাড়ি দেখবে, যত তাড়াতাড়ি কষবে ততই ভালো, মনে থাকবে। আর বাড়িতে সবাই এগুলো প্র্যাকটিস করবে, আর ফর্মুলাগুলো অবশ্যই করে মুখস্থ করবে। চলো।